হাই বন্ধুরা, আমি সমীর। ওয়েলকাম টু সমীটেক চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে নিজেদের মোবাইল থেকে অন্য মোবাইলে গান, অডিও, ভিডিও কিংবা মুভি এই ধরনের জিনিস খুব তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারবে। এর জন্য কোনো জেন্ডার কিংবা অন্য কোনো অ্যাপসের সাহারা নিতে হবে না। তোমাদের নিজস্ব মোবাইলের এরকম একটি অপশান রয়েছে যেখান থেকে তোমরা এটা খুব সহজে করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের ট্রিকটা দেখাই। আমার এখানে দেখতে পাচ্ছ একদিকে শো করছে আমার ওপো মোবাইল এবং অন্যদিকে শো করছে আমার ভিভো মোবাইল। ওকে, আমি এই ওপো মোবাইল থেকে এই ভিভো মোবাইলে কোনো একটা ফাইল কিংবা গান, অডিও, ভিডিও যাই কিছু একটি ট্রান্সফার করে তোমাদের সেটা দেখাবো। ওকে, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ওপো মোবাইল যেটি আছে সেটি জাস্ট আমাদের এখান থেকে ব্লুটুথটা অন করতে হবে। আমি জাস্ট এখান থেকে ব্লুটুথটা অন করে নিচ্ছি। ব্লুটুথ অন করার পর এদিকে যে ভিভো মোবাইল রয়েছে আমাদের কিন্তু এই মোবাইলেরও ব্লুটুথটা অন করতে হবে। আমি এখান থেকে ব্লুটুথ অন করে নিচ্ছি। ব্লুটুথ অন করার পর আমাদের মোবাইলে যে ফাইল নামক অ্যাপস রয়েছে, দেখতে পাচ্ছ এটি আমার ওপো মোবাইল, কিন্তু আমার মোবাইলে এই যে ফাইল নামক অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এই অ্যাপসটা আমাদের এখান থেকে ওপেন করতে হবে। এই অ্যাপসটা ওপেন করার পর আমাদের ভিভো মোবাইল, অর্থাৎ যে মোবাইলে আমরা গান, অডিও, ভিডিও কিছু একটা ট্রান্সফার করব, সেই মোবাইলেও আমাদের এই অ্যাপসটা ওপেন করতে হবে। দেখতে পাচ্ছ আমার এখানে ভিভো মোবাইলে এই অ্যাপসটা রয়েছে, জাস্ট এখান থেকে এই অ্যাপসটা আমরা ওপেন করে নেব। দুটো মোবাইলে অ্যাপস ওপেন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ আমার ওপো মোবাইল, আমি তোমাদের দেখাচ্ছি, এখানে অপশান রয়েছে রিসিভ। আর আমার ভিভো মোবাইলে এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখানে একটি লোগো দেওয়া রয়েছে। ওকে, এই লোগোটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এটা কোনো ফাইল কিংবা কোনো কিছু ট্রান্সফার করার জন্য। বুঝতে পারা গেল? কারণ অনেকের মোবাইলে এই রিসিভ লেখা হতে পারে, আবার অনেকের মোবাইলে এরকম ছোট্ট মতো লোগো দেখা যেতে পারে, যেরকম আমার ভিভো মোবাইলে শো করছে। ওকে, তো এরপর কি করতে হবে, জাস্ট এই আমি যে ওপো মোবাইল থেকে আমি আমার ভিভো মোবাইলে যে ফাইল ট্রান্সফার করব, তার জন্য এই রিসিভে আমরা ক্লিক করব। এই রিসিভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার ভিভো মোবাইলে যে ট্রান্সফারের লোগোটা রয়েছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো মোবাইলে কিন্তু একই ইন্টারফেস খুলেছে। আমার ওপো মোবাইলে তোমাদের আমি দেখাচ্ছি, একদিকে লেখা রয়েছে রিসিভ, অন্যদিকে লেখা রয়েছে সেন্ড। আর সেরকমই আমার ভিভো মোবাইলে লেখা রয়েছে, একদিকে লেখা রয়েছে রিসিভ, অন্যদিকে লেখা রয়েছে সেন্ড। ওকে, তো আমি যেহেতু আমার ওপো মোবাইল থেকে ফাইল কিংবা ভিডিও, অডিও নিয়ে আমার ভিভো মোবাইলে দেবো, সেই জন্য আমি এখানে সেন্ডটা ক্লিক করব। ওকে, এখান থেকে আমি সেন্ড ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এই যে ভিভো মোবাইল আছে সেই মোবাইলে আমাদের ক্লিক করতে হবে রিসিভ। এখানে যদিও আমার রিসিভ করাই রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ ওপো মোবাইলে আমার ভিভো মোবাইলের নামটা শো করেছে। ওকে, আমার যেহেতু ভিভো মোবাইলটাই একটি জিমেল দিয়ে খোলা রয়েছে, সেই জিমেলের নামটা এখানে শো করেছে। শো করার পর উপরে দিয়ে দেখতে পাচ্ছ সিলেক্ট, অর্থাৎ এখান থেকে তোমাদের প্রথমে গান, অডিও, ভিডিও সেটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এই সিলেক্ট অপশানে ক্লিক করব। সিলেক্ট অপশানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এটা তোমাদের ফাইলে চলে যাবে। এখান থেকে তোমরা কোন জিনিসটা ট্রান্সফার করতে চাইছো অন্য মোবাইল, সেটা এখান থেকে তোমাদের বেছে নিতে হবে। তোমরা চাইলে উপরে দেখতে পাচ্ছ ইমেজ বলে লেখা রয়েছে, অডিও, ভিডিও, ডকুমেন্টস, তোমরা যেটা অপশান ক্লিক করবে সেই অপশানের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। ওকে, তো তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও বেছে নিচ্ছি, যে কতটা স্পিডে এই ফাইলটা ট্রান্সফার হয় সেটা দেখানোর জন্য জাস্ট এখান থেকে একটা ভিডিও আমি ক্লিক করছি। ভিডিও ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ এই যে অ্যাড বলে অপশানটা আছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার সাথে সাথে এটা তোমাদের ট্রান্সফারের জন্য রেডি হয়ে যাবে। এবারে দেখতে পাচ্ছ নিচের দিকে যে আমার যে ভিভো মোবাইলের নামটা শো করছিল, আমি যেটা বললাম জিমেল দিয়ে খুলেছি বলে আমার মোবাইলের নাম শো করছে। ওকে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে।
এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমার ভিভো যে মোবাইলটা আছে সেই মোবাইলে একটি মেসেজ যাবে ওকে অ্যাকসেপ্ট করার জন্য। জাস্ট একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমার ভিভো মোবাইলে কিন্তু মেসেজ অলরেডি চলে এসছে। এখানে জাস্ট এই অ্যাকসেপ্টে আমি ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই ফাইলটা খুব দ্রুত কিন্তু আমার এই ফোনে চলে এলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে তোমরা চাইলে এখান থেকে যতগুলো ফাইল সিলেক্ট করতে পারো। এরপর যদি তোমরা আবারও কোনো ফটো কিংবা ভিডিও সিলেক্ট করতে চাও, তার জন্য জাস্ট এই ক্লিয়ার ফাইলে ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর আবারও সেই একইভাবে সিলেক্ট অপশান চলে আসবে। আবারও সেই সিলেক্ট অপশানে ক্লিক করলে তোমরা ফটো কিংবা ভিডিও সিলেক্ট করে দিয়ে জাস্ট সেন্ড করে দিলেই কিন্তু চলে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো, টাটা, বাই বাই, টেক কেয়ার।